আসসালামু আলাইকুম প্রিয় লাইভ গুড পরিবার, আশা করি সবাই ভালো আছেন। রিসলিং এর দ্বিতীয় পর্বের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রথম পর্বে যে ভিডিওটা ছিল আমাদের, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি লাইভ গুডের প্রোডাক্ট কিভাবে বাছাই করতে হয়, কিভাবে প্রোডাক্টগুলো ডাউনলোড করতে হয় এবং কিভাবে টাইটেল এবং ডিসক্রিপশন কপি করতে হয় এবং কিভাবে ভালো ভেন্ডর বাছাই করতে হয়, এই বিষয়গুলো আমরা শিখেছি। যারা প্রথম ভিডিওটা দেখেন নাই, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, অবশ্যই আপনারা দেখে আপনার কাজটা শিখে নেবেন। যদি প্রথম ভিডিওটা না দেখেন, দ্বিতীয় পর্বের যে ভিডিওটা এখন হচ্ছে, এটা কিন্তু আপনারা কখনোই বুঝতে পারবেন না, ঠিক আছে? তো আমরা শিখবো কিভাবে এখন পণ্যগুলো কোথায় কিভাবে বিক্রি করব। দেখেন, বিক্রি করার মতো অনেক জায়গা আছে। আপনি চাইলে ফেসবুকে, ইউটিউবে এবং ইমোতে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু বিক্রি করতে পারবেন। মানে যেখানে মানুষের অ্যাক্টিভিটি বেশি, সেখানে আপনাকে মার্কেটিং করতে হবে, বুঝছেন? তাহলে আপনি কি হবে, আপনি প্রোডাক্টের অর্ডার আনতে পারবেন। তো আমরা মূলত আজকে ফেসবুক বিষয়ে জানবো, ফেসবুকের মাধ্যমে কিভাবে আমরা মার্কেটিং করব, এই বিষয়টা শিখবো এবং তারপরে আমরা ইমো মার্কেটিংটাও শিখবো। তো এই ভিডিওতে শুধু ফেসবুক মার্কেটিংটা থাকবে। তো এই জন্য কিন্তু আপনাদের ফেসবুক অবশ্যই থাকতে হবে, যেহেতু আমরা ফেসবুকের মাধ্যমে করবো। ফেসবুকে আপনি পেজ খুলে পেজের মাধ্যমে করতে পারেন। তো আমরা পেজ না, আমরা সেটা ভিন্ন পদ্ধতি আপনাদেরকে দেখাবো, একদম ফ্রিতে আপনি মার্কেটিং করতে পারবেন। তো সরাসরি আমরা যেটা করবো, আমাদের যে ফেসবুক রয়েছে, অবশ্যই আমাদের সেই ফেসবুকে আমরা প্রবেশ করবো। আশা করি সকলেরই ফেসবুক রয়েছে এবং সকলেই ফেসবুক ব্যবহার করেন। তো আমরা এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করতে পারবো, আমাদের পণ্যগুলো বিক্রি করতে পারবো। যেহেতু আমাদের কাছে পণ্য আছে, এখন আমরা বিক্রি করার জন্য ফেসবুকটাকে ব্যবহার করবো। তো ফেসবুকে আসার পর ফেসবুকে কিন্তু সবাই আপনারা একটা অপশন পেয়ে যাবেন, 3 লাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটা অপশন পেয়ে যাবেন, এটা সকলের ফোনেই থাকবে, সকলের ফেসবুকেই থাকবে, মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে আপনি কিন্তু প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। মার্কেট প্লেস কিন্তু সবার থাকবে না। যাদের বয়স ফেসবুকে 18 বছরের উপরে দেওয়া, তারাই মার্কেট প্লেস পাবেন। যারা ফেসবুকে বয়স 18 প্লাস দেওয়া, তারাই কিন্তু ফেসবুকে মার্কেট প্লেসটা পাবেন, ঠিক আছে? তো আমরা মার্কেট প্লেস অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি একটা জিনিস দেখবেন যে এখানে যাদের কাছে যে পণ্যগুলো আছে, তারা কিন্তু এখানে সেই পণ্যগুলো বিক্রি করার জন্য এখানে পোস্ট করেছে। দেখেন, এখানে কেউ গাড়ি পোস্ট করেছে, কেউ কাপড় পোস্ট করেছে এবং যার কাছে যে পণ্য রয়েছে বিক্রি করার মতো, সে কিন্তু এগুলো এখানে বিক্রি করার জন্য পোস্ট করতেছে। তো আমরা যখন এখানে আমাদের কাছে যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলো যখন আমরা এখানে পোস্ট করব, তখন কি হবে? তখন কাস্টমার এখান থেকে আমাদেরকে নক করবে। তো আমরা এখানে সঠিক নিয়মে পোস্ট করাটা শিখবো। তো এখানে এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে দেখেন যে একটা অপশন দেখতে পারবেন, ম্যান আইকন, এখানে আমাদেরকে আগে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে একটা সেটিং আপনাকে একটু চালু করতে হবে, সেটা হচ্ছে লোকেশন। এই লোকেশনে ক্লিক করবেন। এখানে লোকেশনে ক্লিক করার পর এখানে আমার যেখানে এখন বর্তমানে যেরকম দেওয়া আছে, হয়তো আপনাদের অপশনটা উপরে থাকতে পারে, ঠিক আছে? আর এখানে যে কিলোমিটারসটা দেখতে পাচ্ছেন, কিলোমিটারসের যে হচ্ছে যে পেটেন্টটা রয়েছে, এটা হয়তো একটু কম থাকতে পারে। তো যদি কম থাকে, আপনারা কি করবেন, টোটালি বাড়ায়া দিবেন, একদম একদম বাড়ায় একদম 402 কিলোমিটার করে দিবেন। এটা হচ্ছে প্রথম কাজ। এরপর হচ্ছে এপ্লাই করে দিবেন, ঠিক আছে? এপ্লাই করে দিলাম। তাহলে আমাদের পুরা প্রোডাক্ট, আমাদের যে প্রোডাক্টের মার্কেটিংটা পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো ভাইরাল হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা করতে হবে, এখানে আর আপনাদের কোনো কাজ নেই, উপরে চলে আসবেন। এখানে দেখেন যে ভিউ মার্কেট প্লেস প্রোফাইল, এখানে একটা প্রোফাইল পাবেন আপনাদের। যেমন ফেসবুকে একটা প্রোফাইল রয়েছে না, ফেসবুকের পাশাপাশি মার্কেট প্লেসে একটা আলাদা প্রোফাইল রয়েছে, ঠিক আছে? মার্কেট প্লেস থেকে যারা আপনাদেরকে নক দিবে, আপনারা সেম এরকম একটা প্রোফাইল দেখতে পারবেন বা কাস্টমাররা দেখতে পারবে। তো এখানে এডিট প্রোফাইল অপশন পাবেন। এই এডিট প্রোফাইল অপশন কিন্তু সবার থাকবে না। যাদের অ্যাকাউন্টগুলো নতুন, তারা কিন্তু এডিট প্রোফাইল অপশনটা পাবেন না, ঠিক আছে? তো এরপর এডিট প্রোফাইল যাদেরকে শো করবে এখানে, তারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, কাজ রয়েছে, সেটা হচ্ছে দেখেন, এখানে আমার একটা লোগো দেওয়া আছে এবং একটা কভার ফটো দেওয়া আছে। দেখলেই বোঝা যাচ্ছে যে আমি হয়তোবা কোনো একটা শপের মালিক বা আমার একটা ভালো হচ্ছে যে শপ রয়েছে। আমাকে একটু রিয়েল মনে হচ্ছে, ঠিক আছে? তো একটা বিজনেস যখন আপনি করবেন, আপনাকে যদি মানুষ বিশ্বাস না করে, তাহলে কিন্তু আপনার থেকে কেউ কিছু কিনবে না। তো মার্কেট প্লেসে কিন্তু আপনার চেহারা দেখে কেউ প্রোডাক্ট কিনতে আসবে না। আপনার এখানে একটা ব্যক্তিত্ব থাকবে অন্যরকম, ঠিক আছে? তো এখানে আপনারা মার্কেট প্লেসটা একটু সাজিয়ে নিবেন, যদি আপনাদের অপশনটা সাজানো গোছানোর অপশনটা যদি থাকে। তো যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন এখানে একটা লোগো দিবেন এবং একটা কভার ফটো দিবেন, ঠিক আছে? এবং দেখেন এখানে স্লোগান দেওয়া আছে, একটা স্লোগান দেওয়া আছে, যা আপনার পছন্দের পণ্য এখনই অর্ডার করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়েছি, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এখানে দেখেন, এখানে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কি, যে অ্যাবাউটে দিয়েছি, আমরা পণ্যের ৳১ অগ্রিম নিচ্ছি না, পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন, ধন্যবাদ। তো এই যে বিষয়গুলো এখানে লেখা আছে, আমি যেটা দিয়েছি এরকমই দিতে হবে, বিষয়টা এরকম না। আপনি আপনার মন মতো যেটা ভালো লাগে, যেভাবে ভালো আপনি দিবেন, ঠিক আছে? এরপরে দেখেন এখানে সেভ অপশন রয়েছে, সেভ অপশন সেভ করে দিবেন। এখন একটা প্রশ্ন আপনাদের থেকে যায় যে আমরা এরকম লোগো বা হচ্ছে যে এরকম কভার ফটো এগুলো কই পাবো? এগুলো আপনারা এডিট করে নিতে পারবেন। আমি আপনাকে একটা অ্যাপস সাজেস্ট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন। এখানে সার্চ করবেন ক্যানভা লিখে, ঠিক আছে? ক্যানভা। এই দেখেন সাজেস্টে চলে আসছে। আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন। এই যে ক্যানভা অ্যাপসে ওপেন করে দিবেন, ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে লোগো ডিজাইন করে নিতে পারবেন। তো এখানে একটু লোডিং নিতে পারে। তো এখানে একটু লোডিং নিবে, একটু সময় দেন। তো এখানে আপনি আপনার পছন্দ মতো লোগো আপনারা এখান থেকে কিন্তু এডিট করে নিতে পারবেন। ধরেন এখানে সার্চ অপশনে ক্লিক করবেন উপরে। এরপরে এখানে আপনি লিখবেন, ধরেন শপ, আমরা লিখব শপ লোগো। এই দেখেন শপ লোগো লিখে আমরা সার্চ করে দিব। তাহলে আমাদের সামনে দেখেন অসংখ্য দেখেন লোগো চলে যাচ্ছে। এই দেখেন অনেক লোগো কিন্তু চলে যাচ্ছে। আপনার মন মতো এখানে যেটা ভালো লাগে, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি এখান থেকে সাজায় নিতে পারবেন, ঠিক আছে? যেটা ভালো লাগে সেটা আপনি কিন্তু সাজায় নিতে পারবেন।
তো এখানে ধরেন আমি একটা ইসের উপরে ক্লিক করি, ধরেন এই যে উপরে আমরা ধরেন এই লোগোটা আমাদের পছন্দ হয়েছে, তো এটা আমরা এখান থেকে এডিট করে নিব। কিভাবে করবো এটা জাস্ট অল্পতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখানে ক্লিক করবেন, যেটা ভালো লাগবে এটার উপরে ক্লিক করবেন। তো এখানে দেখেন নাম পরিবর্তন করতে পারবেন, এই যে অনলাইন শপ লেখা না, এখানে আপনি ক্লিক করেন, আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। এই যে এডিট অপশন পাবেন, আপনি যে কোনো কিছু এখানে দিতে পারবেন, ঠিক আছে? আপনার নাম দিয়ে আপনি এখানে তৈরি করতে পারবেন, ঠিক আছে? এবং হচ্ছে দেখেন ইজি সলিউশন রয়েছে নিজের লেখাটা, এখানে ক্লিক করলে আপনি এডিট অপশন পাবেন, ঠিক আছে? এডিটিং এর কাজটা একটু আপনাকে শিখে নিতে হবে, ইউটিউব দেখলেও আপনি এগুলো শিখতে পারবেন। তো এই ধরেন এটা টোটালি ধরেন আপনি যখন এডিট করে ফেলবেন তখন এটা সেভ করতে পারবেন। এই যে দেখেন এখানে ডাউনলোড অপশন রয়েছে, এই যে ডাউনলোড অপশন রয়েছে না, এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা কি করবেন, এটা সেভ করে নেবেন, ঠিক আছে? এইভাবে আপনারা লোগোটা কি করতে পারবেন, এডিট করতে পারবেন। এরপর দেখেন এখানে যদি আপনি সব কাভার লেখেন, যেহেতু আমাদের কাভার ফটো লাগবে, ঠিক আছে? সব কাভার লেখেন, তাহলেও কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো কাভার আপনাকে এখানে সাজেস্ট করা হবে। আপনি সেম এখান থেকে এডিট করে নিতে পারবেন, এখানে ছবি বসাইতে পারবেন, ঠিক আছে? এগুলো আপনাকে একটু এডিট করা শিখতে হবে। আপনি ইউটিউবে সার্চ দিলে ক্যানভা দিয়ে কিভাবে এডিটিং করবেন সকল কিছু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? খুব সহজে এখান থেকে এডিট করে আপনাদের মন মতো আপনারা কাভার ফটো নিতে পারবেন, লোগো নিতে পারবেন। এখন যদি এই বিষয়টা আপনার কাছে একটু বেশি কঠিন মনে হয়, তাহলে আপনাদের জন্য আরেকটা সহজ কাজ আমি দিয়ে দিই। সেটা হচ্ছে ধরেন অ্যাপসে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে আরেকটা অ্যাপস আপনারা সাজেস্ট করবেন, সেটা হচ্ছে ইমেজ সাসম্যান। দেখেন আমার সাজেস্টে চলে আসছে কিন্তু এই যে ইমেজ সাসম্যান, ঠিক আছে? অ্যাপসটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এরপর এটা ওপেন করে দিবেন। এখানে আপনি যদি সার্চ করেন সেম ভাবে, দেখেন আমি যদি লিখি শপ, শপ লোগো, এখানে শপ লোগো লিখে সার্চ করলাম, ঠিক আছে? তো এখানে দেখেন অসংখ্য শপের অনেক লোগো চলে আসছে। তো এখানে আপনাকে এডিট করতে হবে না, জাস্ট কি করবেন, আপনি ক্লিক করে যেটা ভালো লাগবে আপনি সেটা হচ্ছে যে কপি করে নিতে পারবেন, যেটা ভালো লাগে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনাকে অনেক ভালো কিছু দিতে হবে এরকম না, আপনাকে সাধারণ কিছু দিলেও এখানে চলবে, কোনো সমস্যা নেই। তো এই যে ধরেন আমি একটা হচ্ছে যে ক্লিক করলাম, তো এখানে দেখেন আরো অনেকগুলো চলে আসছে। এই দেখেন, ধরেন এটা আমার পছন্দ হয়েছে, ডাউনলোড কিভাবে করবেন? এই দেখেন এখানে ডাউনলোড অপশন রয়েছে, এই যে ডাউনলোড অপশন, এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এরপর দেখেন এভাবে যদি আপনি এখানে কাভার লেখেন, যে সব কাভার, ঠিক আছে? সব কাভার লেখেন, তারপর দেখা যাচ্ছে অনেক সব কাভার চলে আসবে আপনার। এই দেখেন অসংখ্য সব কাভার চলে আসছে এখানে। এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। একটু নেট সমস্যার কারণে হয়তো আসতেছে না। এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে ডাউনলোড করে আপনি সাজিয়ে নিতে পারবেন। এটা খুব নরমালি একটা টিপস দিলাম। আপনারা এই অ্যাপস ব্যবহার করে এখান থেকে নিতে পারবেন। এখানে দেখেন অসংখ্য কিন্তু আপনার হচ্ছে যে দেখেন কাভার ফটো চলে আসছে। অসংখ্য কাভার ফটো চলে আসছে। এখান থেকে আপনি কিন্তু এখান থেকে সেভ করে আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে কাজ। আপনাকে আগে সুন্দরভাবে কি করতে হবে? একটু সাজিয়ে নিতে হবে। প্রোফাইলটা সাজিয়ে নিতে হবে এখানে। তো আমরা সরাসরি আমাদের অ্যাপসে চলে যাচ্ছি। আমাদের যেই ফেসবুক অ্যাপসে। তো এরপরে কি করবেন দেখেন এখানে গ্যালারি অপশন রয়েছে না? এই যে গ্যালারি অপশন, এই যে ক্যামেরা অপশনে ক্লিক করতে হবে। সরি, ক্যামেরা অপশনে ক্লিক করতে হবে। এই যে ক্যামেরা অপশনে ক্লিক করে আপনারা গ্যালারি অপশন শো করবে। এখান থেকে ছবিটা আপনারা ক্লিক করে সেভ করে দেবেন। এখান থেকে সেভ অপশনে সেভ করে দেবেন। এভাবে সেভ করে দিবেন। ঠিক আছে? এরপর সেভ করে দেবেন। এখানে মোটামুটি কিন্তু দেখেন আর কোনো কাজ নাই আমাদের। তো এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু আমরা এখানে প্রোডাক্টটা বিক্রি করার মতো করার আগে যে বিষয়গুলো আমাদেরকে হচ্ছে যে একটু কাজ করে নিতে হবে সেটা আমরা মোটামুটি করে ফেলছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট পোস্ট করা। আমরা এখন পোস্ট করাটা শিখব। তো পোস্ট করাটা আমরা এই ভিডিওতে শিখব না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে এখন মার্কেট প্লেসে আমরা পোস্ট করব। ঠিক আছে? যেহেতু আমাদের মার্কেট প্লেস সাজানো হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।